বাবা দিহান, দেখ তো ওই উনাদের সাথে ওকে মানিয়েছে কিনা। বাবা তুমি এসব কি বলছো? এইসব আপনি কি বলতেছেন? চুপ, মুখে লাগাম দিয়ে কথা বলো। আর আমার এখানে আসার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল, তুমি কোথায় আসছো। তুই আমার ছেলে, তোর লেভেল অনেক উপরে, এই ধরনের ছোট লোকের সাথে তোর যায় না। দিহান, আমাদের এইভাবে ডেকে এনে অপমান না করলেই তো পারতে। আর তাছাড়া আমরা গরিব বলে কি আমরা মানুষ না? এই দোস্ত, পরীক্ষা আজকে বাইতে আছে। দোস্ত আমার তো মনে আছে, কিন্তু দোস্ত আছে কিন্তু পরীক্ষা তার নাকি কথা কম। এই দোস্ত, আমি আগে কথা কই, তুই তো কিছুক্ষণ আগে তোরে ডিস্টার্ব করলি, তুই তো কথা কইছিলি। আমি বুঝছিলাম দোস্ত, তুই দোস্ত পরি তো বাড়ির না, পরি তো কত ভালোবাসি, তুই তো এটা জানোস না। এই বেটা, তুই ভালোবাসিস মানে? পরিরে আমি ভালোবাসি। পরি আইলে পরির সাথে আমি কথা বলবো। শুন, সবার আগে আমি কথা বলবো, বুঝছা? কথা বলবো। কি এইখানে কি মানে চাচি, তুমি বাইতে পানি খাওয়ার কি যাবার লইছিলাম তো গলাটা হুবাই গেছিল গা। ও তুই যে আমার মিয়ার নাম যে কইলি পরি, আমার মিয়া পরি কি পানি? হ্যাঁ পানি খাওয়াই দিছি। পানি খাবি না? পানি খাবি না? খারাপ হইতেছে। পানি খাবি না? দিহান, কি ব্যাপার? কোথায় যেতেছি? আমি তো এক জায়গায় যাইতেছি, কেন কি বলবি? না, তোর সাথে আমার একটা কথা ছিল। ও কি কথা বল। এখনই বলবো? হ্যাঁ বল। না, আজকে বলবো না, আরেকদিন বলবো। আরেকদিন বলবি? কি এমন কথা আজকে বলা যাবে না, আরেকদিন বলবি? আচ্ছা ঠিক আছে, বলিস কিন্তু। ঠিক আছে। আচ্ছা আমি যাই। কি ব্যাপার, তোর ওইভাবে দৌড় পারতে ছুটি হয়ে গেল? দোস্ত আর কইস না, একটু পরিকে বাইতে গেছিলাম। পরির মা যে দাওয়াত দিছে। কেন? আরে দোস্ত, ওই যে আমরা একটু বইটা পছন্দ করি তো, এর কারণে। বুঝতে পারছি। দোস্ত তুই কোন জায়গায় যাস? আমি ওইদিকেই যাইতেছি। ওদিকে গেতেছ দোস্ত, বলেও কিন্তু পরীক্ষা পাইতে যাইস না, তাহলে কিন্তু আমগো মতো তোরও দাও দিব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবো নি, আমি গেলাম। আচ্ছা যা, ওই নু তাড়াতাড়ি যাই, নাইলে আবার আয় পড়বো। চল চল চল। এই যে নিক নিক করে হাসা লাগবো না, ওই দিকে তাকায় আছো। ওই পোলাপানগুলো এখানে আসে কিসের জন্য? হ্যাঁ আমি কেমনে যাবো? বাড়িতে তো বড়ই গাছ থাকলে দুই একটা মানুষ জল দেবই। তাই না? বাড়িতে বড়ই গাছ থাকলে মানুষে ডেল দিবই, আমি না বড়ই গাছ উপরে ফেলাই দিব। কটা দিন ধৈর্য ধরো। পরি? হ্যাঁ আমি। আরে বাবাজি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো বাবা, আছি ভালো। করি বাবাজি আসছে, একটু শরবত পানি নিয়ে আয়। না না, ঠিক তার কোনো প্রয়োজন নেই। আসলে আন্টি, আমি এসেছি আপনাকে কিছু কথা বলার জন্য। কি কথা বলো? আন্টি আপনি তো জানেনই আমি পরীকে অনেক ভালোবাসি। তা তো জানি বাবা, কিন্তু কোথায় তোমরা আর কোথায় আমরা, এটা কখনো সম্ভব না বাবা। আন্টি আমি এই জন্যই এসেছি, আমি চাই অসম্ভবকে সম্ভব করতে। আপনি চলেন, আমার বাবা বলেছে আপনাদের সাথে কথা বলবে আর পরীকে মেনে নেবে। মা, তুমি তো জানো আমি দিহানের খুব পছন্দ করি। চলো না, যদি দিহানের বাবা মাইনে নেয় তাহলে তো ভালোই হবো। আচ্ছা ঠিক আছে আন্টি, চলেন। দেখো বাবা,
আর একটা বার ভাইবা দেখলে হতো না? আন্টি, আমি আমার বাবাকে অনেক ভালো করে চিনি। আমার বাবা একজন ভালো মানুষ। আপনি চলেন আমার সাথে। ঠিক আছে, চল। জি আসেন। এবার কিন্তু আমাকে কক্সবাজার নিয়েই যেতে হবে, না হলে তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোকে কক্সবাজার নিয়ে যাবো। বাবা, আন্টি, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিহান, এরা কারা? বাবা, আসলে ওর নাম পরি, আর উনি হচ্ছে পরির মা। আমি তো তোমাকে ওদের কাছে বলেছিলাম, আর আমি পরীকে ভালোবাসি। আচ্ছা, ওর বাবা কি করে? ওর বাবা নেই। বাবা নেই? ওর মা? আসলে পরির বাবা মরে যাওয়ার পর থেকে না, আমি দর্জির কাজ করি। দর্জির কাজ করে আমার মেয়ের আমি মানুষ করছি। কি? সামান্য দর্জির কাজ? কি বলছে? তোর ভাইয়ার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। মা হালিম, হালিম, আচ্ছা তুই একটা কাজ করতো, তুই ওই ওনার পাশে গিয়ে দাঁড়া তো। বাবা দিহান, দেখ তো ওই উনাদের সাথে ওকে মানিয়েছে কিনা। বাবা, তুমি এসব কি বলছো? কেন বাবা? আমি তো ঠিকই বলেছি। তুই জানিস না, তেলে আর জলে কখনো মিশে না। আমি তো সেটাই বলছি। দেখ, ওদের সাথে ওকে ঠিকই ঠিক মতো মানিয়েছে। আর তুই হচ্ছে আমার ছেলে, এই চৌধুরী পরিবারের ছেলে, তোর সাথে কি ওদের সাথে যায়? আর শুনুন, আপনাকে একটা কথা বলি, সবকিছু সমানে সমানে হতে হয়। আপনি তো দেখছি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছেন। চৌধুরী সাহেব, এইসব আপনি কি বলতেছেন? চুপ! মুখে লাগাম দিয়ে কথা বলো। আর আমার এখানে আসার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল, তুমি কোথায় আসছো। তুমি চৌধুরী বাড়ির পরিবারের সম্মান নিয়ে কথা বলছো। আমি বেঁচে থাকতে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর সন্দেহান, তোকে আমি একটা কথা বলি, তুই আমার ছেলে, তোর লেভেল অনেক উপরে। এই ধরনের ছোট লোকের সাথে তোর যায় না। দিহান, আমাদের এইভাবে ডেকে এনে অপমান না করলেই তো পারতে। আর তাছাড়া আমরা গরিব বলে কি আমরা মানুষ না? হ্যাঁ বাবা, আমাদেরও মান সম্মান আছে। আমাদেরকে এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতে। আমরা তোমার কাছে এটা আশা করিনি। করি চলে আয়। থামেন বাবা, তোমার সাথে তো আমার এমনটাও কথা ছিল না। তুমি তো বলেছিলে যে তুমি সব কিছু মেনে নেবে, কিন্তু তুমি তাদেরকে কেন অপমান করলে? দেখ দিহান, তুই আমার ছেলে, তুই এই চৌধুরী বাড়ির ছেলে। তুই ভুলে যাস না, তোর সম্মান সবার উপরে। বাবা, তুমি একটু শান্ত হও, এভাবে চিল্লাচিল্লি করো না। তুই চুপ থাকতো মা, আমাকে একটু বিষয়টা দেখতে দে। আর শোন দিহান, কথায় আছে পায়ের জুতো পায়ে রাখতে হয়, মাথায় কখনো উঠাতে হয় না। মা, আমার এই জায়গায় দম বন্ধ হয়ে আসতেছে। চলো, এখানে আর এক মুহূর্ত নয়। বাবা, কাজটা তুমি ঠিক করলে না। শোনো, আমি পরীকে যেমনি হোক বিয়ে করবো। তোর এই স্বপ্ন কখনোই বাস্তব হবে না। আর শোন দিহান, আমি তোকে যেখানে বিয়ে করাবো তোর বিয়ে সেখানেই হবে। এই ধরনের ছোট লোকের কোনো মেয়ের সাথে তোর বিয়ে হবে না। যা ভিতরে যা, যা বলছে, তুইও যা। আমার ছেলের মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে, শেষ পর্যন্ত কিনা একটা ছোট লোকের মেয়ের সাথে। ছে ছে ছে। কান্দিস না মা, তুই তো নিজের চোখে দেখলি ও আমাকে ডাইকা নিয়ে ওর বাবার দেখি অপমানটাই করাইলো। আমাকে মান সম্মান না ছিনিবিনি খেললো। মানুষটা কখনো বিশ্বাস করবি না। দেখলি তো কিভাবে আশা দিল, তোর স্বপ্ন দেখাইলো, সেই স্বপ্নটা কিভাবে ভেঙে দিল। কান্দিস না মা, চল। পরি, 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 পরি,
আন্টি। কি ব্যাপার, তুমি আবার আসছি এ বাসায়? হ্যাঁ আন্টি আসছি। পরি কোথায় বলেন? পরে যেখানেই থাকুক, তোমাকে বলবো কিসের জন্য? দেখেন আন্টি, আপনি বিশ্বাস করেন ওইখানে আমার কোনো হাত নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি একদম আইসা পড়ছি। আমি পরে এই তো পরি। পরি তুমি আসছো? দেখো পরি, আসলে আমি তোমাকে বিয়ে করার জন্য আসছি। আমি তোমাকে বিয়ে করব না। আর একবার ডেকে নিয়ে অপমান করার পরেও কি তোমার স্বাদ মেটেনি? দেখো পরি, আসলে আমি তখন নিরুপায় ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি। তার জন্য আমি আমার পরিবার চাইরে তোমার কাছে চলে আসছি। তুমি আমার একটা বড় সুযোগ দাও। আমি এখন জানি না। আরে আন্টি, আপনি কিছু একটা করেন না। আমি কিছুই জানি না। দেখেন আন্টি, আমি আপনার পায়ে ধরি আন্টি, আপনি কিছু একটা করেন। আন্টি আপনি একটু পরে বোঝান, আমি ওরা সারা বাঁচবো না। আপনি বোঝান, আপনি একটু নিষ্ঠুর হয়েন না, আপনি বোঝানো রে। তুমি উঠো, তুমি যখন এত করেই বলতেছ, আমি আর এখানে কি বলবো? আমার মেয়ে যদি বুঝায় মানাইতে পারো, তাহলে এখানে আমার আর কিছুই বলার নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আন্টি। পরি কই? তুমি দেখলে না, পরি তোমার সামনে দিয়ে চলে গেল। ও আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আর আমার এখানে আসার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল, তুমি কোথায় আসছো? তুমি চৌধুরী বাড়ির পরিবারের সম্মান নিয়ে কথা বলছো। পরি এখানে কেন এসেছো? দেখো পরি, আমি তোমাকে দেখার জন্য আসছি। দেখো তুমি এখান থেকে চলে যাও। দেখো পরি, এখান থেকে যেতে হলে আমি যাব না, কিন্তু আমার লাশ যাবে। তুমি আমার দিকে তাকাও। না, আমি তোমার দিকে তাকাবো না। প্লিজ পরি, তুমি একটাবার তাকাও আমার দিকে। বলছি না চলে যাও, তাহলে বারবার এমন কেন আমার ডিস্টার্ব করতেছো? জীবন দিয়ে দেব আমি তোমাকে, স্বপ্ন সাজাবো আমি তোমারই বুকে। জীবন দিয়ে দেব আমি তোমাকে, স্বপ্ন সাজাবো আমি তোমারই বুকে। তুমি যদি ভালোবাসো এই আমাকে, তুমি যদি ভালোবাসো এই আমাকে, জীবন দিয়ে দেব আমি তোমাকে, স্বপ্ন সাজাবো আমি তোমারই বুকে। তুমি যদি ভালোবাসো এই আমাকে, তুমি যদি ভালোবাসো এই আমাকে। অন্তরে প্রাণ তুমি, এ বুকে নিঃশ্বাস, মরণেও রবে তুমি, এ আমার বিশ্বাস। অন্তরে প্রাণ তুমি, এ বুকে নিঃশ্বাস, মরণেও রবে তুমি, এ আমার বিশ্বাস। তোমাতে মানিয়ে নেব এই নিজেকে, শুধু যে আপন করে নেব তোমাকে। তুমি যদি ভালোবাসো এই আমাকে, তুমি
যদি ভালোবাসো এই আমাকে। ভালোবেসে এ জীবন করো তুমি ধন্য, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা শূন্য। ভালোবেসে এ জীবন করো তুমি ধন্য, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা শূন্য। পলকে পলকে তুমি আছো দু চোখে, দুঃখকে মেনে নেব তোমারই সুখে। তুমি যদি ভালোবাসো এই আমাকে, তুমি যদি ভালোবাসো এই আমাকে। জীবন দিয়ে দেব আমি তোমাকে, স্বপ্ন সাজাবো আমি তোমারই বুকে। জীবন দিয়ে দেব আমি তোমাকে, স্বপ্ন সাজাবো আমি তোমারই বুকে। তুমি যদি ভালোবাসো এই আমাকে, তুমি যদি ভালোবাসো এই আমাকে। মা, বাবা আজ কয়েকদিন হয়েছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, আবার বাসাটাও খালি খালি লাগছে। আর বাবা আমারও একা একা ভালো লাগছে না বাসাতে। চলো না বাবা, ভাইয়াকে ফিরে নিয়ে আসি আর সব কিছু মেনে নাও না বাবা। কি যে করি রে মা, সেটাই ভাবছি। কি আর করবো বাবা, আমাদের তো টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। তুমি যদি মেনে নাও তাহলে আমাদের ঘরে সুখ শান্তি ফিরে আসবে আবার। হ্যাঁ রে মা, আমিও তাই ভাবছি। আমি বুঝতে পেরেছি তুই যেহেতু এত করে বলছিস, চল এখনই যাব, দিহানকে আমরা আজই ফিরিয়ে আনবো। হ্যাঁ চলো বাবা। আচ্ছা চল, গাড়ি তোট যা। আচ্ছা, পরিদের বাড়িটা কোন দিকে? পরিদের বাড়ি? হ্যাঁ, ওদের বাড়িটা তো এদিকেই। এদিকে না? হ্যাঁ, সামনে যে একটা বাড়ি দেখতে পারবেন ওটাই ওদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আসছেন আমার বাড়িতে? আমি তো কিছুই বুঝতেছি না। একবার আপনার ছেলে আসে, একবার আপনি আসেন। হ্যাঁ পা, আমি এসেছি আপনার এখানে। তা আপনি আসছেন কিসের জন্য? অপমান করতে, নাকি আবার গায়ে হাত তুলতে আসছেন? না না, এভাবে বলবেন না। পরি কোথায়? দিহান আর পরীকে ডাকুন, ওদের সামনে আমি আপনার সাথে কিছু কথা বলবো। আপনি কি কথা বলবেন আমার কাছেই বলেন। বলবো তো অবশ্যই, কিন্তু ওরা দুজন হলে ভালো হতো। বাবা তুমি এই জায়গায়? দিহান, কেমন আছিস বাবা? ভালো আছি। দেখ বাবা, তুই যেদিন আমাদের বাড়ি থেকে চলে এসেছিস, তারপরে আমি তোর জন্য এক মুহূর্ত স্থির থাকতে পারিনি। আমি রাতে ঘুমাতে পারিনি। তোর ছোট বোনও তোর জন্য অস্থির হয়ে উঠেছে। চল বাবা, বাড়ি ফিরে চল। বাবা আমাকে যদি বাড়িতে নিতে হয় তাহলে পরীকে সাথে নিয়ে যেতে হবে। দেখ বাবা, আমি তোদের নেওয়ার জন্য এসেছি। কি নেওয়ার জন্য আসছো? হ্যাঁ। নেওয়ার পরে আবার অপমান করবো না তো তাদের? না বাবা,
আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি এটাও বুঝতে পেরেছি তুই ছাড়া আমার জীবনের কোনো অর্থই নেই। বাবা, আমি অনেক ধুমধাম করে তোদের বিয়ে দিব। সত্যি বাবা? হ্যাঁ বাবা, সত্যি। চল বাবা, বাড়ি ফিরে চল। ভাবি, তোমাদের বাসর ঘরটা কিন্তু আমি সাজাবো, আর এখন আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ননদি। বিয়ান সাহেব, এই বিয়াইকে কি এভাবে দাঁড় করে রাখবেন নাকি একটু মিষ্টি মুখ করাবেন? না না, অবশ্যই মিষ্টি